আনবক্সিং করব কিছু ইলেকট্রনিক্স আইটেম অনলাইন থেকে পারচেজ করা। চলুন ফটাফট আনবক্স করে নিই। এগুলোকে কভারটাকে সরিয়ে দিই আগে। সবার প্রথমে এটা হচ্ছে ট্রান্সফরমার, অনেক বড় র্যাপার দেওয়া আছে, র্যাপারটা খুলে নিই। এই যে দুটো আছে, এটা হাই ভোল্টেজ এসি সাইড, এটা হচ্ছে লো ভোল্টেজ এসি সাইড। মনে রাখবো ট্রান্সফরমার এসিকে ডিসি করে না, ট্রান্সফরমার স্টেপ আপ হবে অথবা স্টেপ ডাউন হবে। ট্রান্সফরমার ভোল্টেজকে স্টেপ আপ করে অথবা স্টেপ ডাউন করে। লো ভোল্টেজ সাইডে আপনার ডুয়েল আউটপুট, এটা এদিকে আমি 24-0-24 আউটপুট পাবো আর এখানে 0-12 আউটপুট পাবো, মানে দুই রকম ভোল্টেজ আমি আউটপুট পাবো এই ট্রান্সফরমার থেকে। এটা হচ্ছে নেক্সট আইটেম আমাদের, এটা হচ্ছে বাক কনভার্টার। রোটারি টাইপের পোটেনশিয়াল মিটার লাগানোই আছে, এটা আমরা এইভাবে ফিক্স করার জন্য এর নাটগুলো দেওয়া আছে বোর্ডের সঙ্গে ফিক্স করার জন্য নাট দেওয়া আছে। আর এগুলো লেগ রয়েছে, এটা লেগগুলো লাগানোর জন্য। এখানে 4টে লেগ দিয়েছে, চারদিকে 4টে লাগানোর জন্য। আর এখানে নবটাও দিয়েছে এর সঙ্গে। পরে আমরা এটাকে প্রজেক্টে কাজে লাগাবো, টেস্ট করব। এখন শুধু আনবক্সিং এবং ওভারভিউ দিচ্ছি। এর এই দিকটা ইনপুট আর এই দিকটা আউটপুট হবে। এটা হচ্ছে 775 ডিসি মোটর হোল্ডার, এল টাইপ। এর সঙ্গে স্ক্রু দেওয়া আছে। এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক মডিউল। এটা হচ্ছে দুটো এর হচ্ছে আউটপুট পোর্ট আর একটা হচ্ছে চার্জিং পোর্ট। এদিকে অন অফ সুইচ রয়েছে, এদিকে ইন্ডিকেশন রয়েছে, আর এদিকে কিন্তু এলসিডি ডিসপ্লেও রয়েছে। এটা ডিসপ্লের সঙ্গে আসে। এটা ইন্টেলিজেন্ট শাটডাউন, এটাকে অন অফ করার প্রয়োজন পড়ে না, চার্জিংয়ে লাগালে এটা অন হয়ে যায় অটোমেটিক। আর এটা হচ্ছে চার্জিং না আইডিয়াল অবস্থায় থাকলে এটা অটোমেটিক শাটডাউন হয়ে যায়। এগুলো হচ্ছে USB 2.0 ফিমেল কানেক্টর, এগুলো চার্জিং পারপাসে ইউজ হয়। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার BMS, 12 ভোল্ট, এটা 10 অ্যাম্পিয়ার 12 ভোল্ট BMS। এখানে আছে একটা কানেক্টর, USB কানেক্টর। এটা